কাটাকুটি করে সব জোগাড় করে নিয়ে বসেছি। প্রথমে হচ্ছে ওলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা 2 রকম কেটেছি, টমেটোটা গোটা দেবো, চিকেন হলুদ আর তেল দিয়ে মাখা সর্ষের তেল, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে আলাদা করে সিম কাটা হয়েছে, এটা আলাদা একটা হবে, এদিকে ফোড়ন, আর এদিকে কি হয়েছে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ। ফোড়ন দেওয়ার সময় ভিডিওটা চালু করে নিই, তা দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন, আর এদিকে একটা তেজপাতা আর একটু জিরে। এগুলো লাল লাল করে ভেজে নেব। গরম হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। জিভটা ধরে গেল, বেশ সুন্দর একটা গরম মশলা আর গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা একটু সরিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে এবার তেলটাতে একটু কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংসটা, ঢেলে দিলাম, একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো ওলকপি, মাংসের সঙ্গেই দিয়ে দিচ্ছি। মাংসটা একটু নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ওলকপি টুকরোগুলো দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ওলকপিটা একটু কড়াতে তেলে একটু ভাপিয়ে নেবেন, ভাজা মতো, যে এরকম আমরা মাছে দিই একটু ভাজা ভাজা, সেরকমও করে নিতে পারেন। আমি পুরো মার স্টাইলে রান্নাটা করছি। আমার মা যেভাবে এরকম করতো ওলকপি দিয়ে, একদিন মূলো দিয়ে একদিন দেখাবো আপনাদের। এই নাড়ানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর তার উপরে দিয়ে দিচ্ছি হলুদটা এখন নাড়াবো না, এবার ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা, এইবার দিয়ে দেবো ঢাকা। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক। যেই খুলেছি এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, আর যে দারুণ একটা রান্না হচ্ছে। আর শীতকাল তো কপিটাও হেভি লাগবে খেতে। নাড়িয়ে দিচ্ছি, হলুদটা উপরে বেশ সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর এরকম করে যদি আস্তে আস্তে যদি ভাপানো হয় না, দারুণ কিন্তু খেতে লাগে, জানেন তো। তাড়াতাড়ি করার থেকে একটু টাইম নিয়ে করতে হবে। আমার অবশ্য একটু দেরিই হবে খেতে, আজকে কী করবো আর, ভালো খেতে গেলে দেরি করতে হবে, তাই না। তারপর শীতকালে সময় চটচট করে চলে যায়। মানে 8 ঘন্টা ধরে এরকম ঢাকা দিয়ে এটা ভাপাতে থাকি। এই দেখুন মাংসে কত জল বেরিয়েছে, এটাকে আবার উলটপালট করে দিই একটু। একটা জিনিস আছে, এই টমেটোটা একদম কিন্তু গলে যাচ্ছে, এই দেখুন একদম গলে যাক, তারপর দেখাচ্ছি। এটা কপিটা দেখি, এই দেখুন কপিটাও সেদ্ধ হয়ে গেছে একদম, বুঝছে। এমনি যদি জল দিই সেদ্ধ হতে চায় না, আর এই কপি দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা মরুক। মাংসটা বেশ ভালো সুন্দর হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, অল্প একটুখানি জল আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন তখন কিন্তু দিইনি, শুধু পেঁয়াজ ভাজতেই নুন দিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা। এই ধনেপাতাটা আগে কেন দিচ্ছি, ঝোলের সময় ঝোল হয়ে গেলে দিলে হতো, কিন্তু এর যে ডাঁটিগুলো আছে, ডাঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু দিলাম। আর এবার এটাকে মাখিয়ে দেবো, দিয়ে আর 5 মিনিট একটু ভাপে রাখবো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গামলায়। যেই নুন দিয়েছি কত জল বেরোলো, আবার দেখেছেন জল বেরোচ্ছে। আর এদিকে টমেটোটা পুরো গলে গেছে, এবার খুন্তি দিয়ে এটাকে একদম ঘেটে দেবো। একদম পুরো ঘেটে গেছে, দেখুন মাংসের যে কষিয়ে দিই আমরা, দেখুন টমেটো গোটা দিলেও কিন্তু এরকম পুরো ঘেটে যায়। শাকটা কালকে নিয়ে এসেছি, তাই একটু নেতিয়ে পড়েছে। মাংস বসিয়ে এসেছি, এবার মেথি শাকগুলো কেটে নেব। আর এই যে মেথি শাকগুলো যে যতটা পর্যন্ত নরম, এই এতটা নরম, দেখি এইগুলো নরম, যতটা নরম থাকবে ততটা নেব, আর নরম নেই, এতটা করে এরকম করে কেটে নেব। গ্যাসটা জোরে দিয়ে এবার ঝোলটা পুরোপুরি কমিয়ে দিচ্ছি একদম। গায়ে মাখা মাখা হয়ে এসছে, মাংসও ছেড়ে যাচ্ছে, মাংস ছেড়ে গেছে। মাখা মাখা মাংস একদম কষানো হয়ে গেছে। তেল তো বেশি দিইনি, এই জন্য তেলটাও তেমন একটা ছাড়ছে না, তবু একটু একটু মনে হচ্ছে যে তেলটা ছেড়ে যাচ্ছে।
এদিকে জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংসে কিংবা কোনো তরকারিতে যদি গরম জল দেন না, তাহলে একটা টেস্ট অন্যরকম লাগে। আর তা নাহলে ঠান্ডা জল দিলে ওই যে ঠান্ডা ঠান্ডা যে ভিতরে যে কাঁচা জল, সেই জলে অনেকটা অর্ধেকটা প্রায় কাছাকাছি মানে টেস্টটা কমিয়ে দেয়। গরম জল দিয়ে একবার করে দেখবেন তরকারি। একদম ফুটে গেছে, নামানোর সময় হয়ে গেছে। আজকে কিন্তু একটু ঝোল খাবো, যেহেতু ওলকপি দিয়েছি তাই জন্য ঝোল খাবো। আর এদিকে দিয়ে দিচ্ছি কি 2 চামচের মতো ঘি। মাংস বলে 2 চামচ দিয়েছি। অনেকেই ভাবছিলেন যে মাংসে আবার অত তেল কম দেয় নাকি, বাবা কোনো দিন দেখিনি, তাই না বলুন? কিন্তু অ্যাকচুয়ালি আমার তো মনে মনে ছিল লাস্টে একটু ঘি দেবো, তা নাহলে মাংসে অত তেল কম দিয়ে রান্না করলে খেতে হয়তো ভালো হবে, হবে না তা না, তবে তেল দিলে যতটা টেস্ট হবে ততটা তো ভালো হবে না। এই জন্যেই আর কি তেলটা কম দিয়েছিলাম ঘি দেবো বলে। তাহলে এবার মাংসটাও হয়ে এসছে, আর একটু ফুটুক 5 মিনিট হলে নামিয়ে নেবো। এই দেখুন কি টকবক টকবক করে ফুটছে, দেখেছেন? এই তরকারির আওয়াজেও কিন্তু বোঝা যায় তরকারি হয়ে গেছে। তাহলে এবার গ্যাসটা অফ করে দেবো। লঙ্কার তরকারিতে একটু সাদা সাদা হবে। যদি মনে করেন আপনারা শুকনো লঙ্কা দিয়ে কষাবেন, তাহলে যখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তখন না দিয়ে কষানোর সময় যখন পেঁয়াজ ভেজেছি তখন আপনারা শুকনো লঙ্কা দিয়ে আপনারা কষাতে পারেন। কিংবা মাংস আর কপি যখন ঢেলে দিয়েছি হলুদ, তখন যে হলুদ দিয়েছি হলুদের সঙ্গেও শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন গুঁড়ো। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফুটে যাচ্ছি। এবার দিয়ে দেবো শিমগুলো। ধীরে ফেলে গেছি, ফুটে উঠেছিল, কাঁচা লঙ্কা তেলে দিলে তো ফুটবে, তাই না বলুন? শিমগুলো ভালো করে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এবার একটু সেদ্ধ হোক, এটা ভাজা ভাজা মতো হোক। এর উপরে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক একটু ভাজা ভাজা মতো। হলুদের রঙটাও পাল্টে গেছে, এবার শিমগুলোকে একটু ওলট পালট করে দেবো। আর একবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে ফেলেছি। শিমগুলো মনে হচ্ছে একটু একটু বেশ নরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো মেথি শাকটা। এই শিমের মধ্যে কোনো মশলা দিলাম না কেন, মেথি শাক তো একটা মশলাই, তাই না? মেথি শাক মানে মেথি যে আমরা মশলা হিসেবে ব্যবহার করি সেই শাক, তা মেথির মতনই তো গন্ধটা বেরোবে, তাই জন্য কোনো মশলা দিলাম না এতে। মেথি শাকটা একদম শিমের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে থাকুক শাকটা একটু দেরি হয় আর জল বেরোয়, এগুলো হতে থাকুক। ভাতও হয়ে গেছে, উঠিয়ে নেব। এই শিমটাকে আবার একটু নাড়িয়ে দিচ্ছি, হয়ে এসছে প্রায়। শিমের কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। চারদিকে এখন মাইক বাজছে, বিয়েবাড়ি, একটা বিয়েবাড়ি পড়েছিল মুর্শিদাবাদে, যাওয়া হয়নি, খুব আফসোস হচ্ছে। এখন সবাই বিয়েবাড়ি যাচ্ছে, তাই না বলুন? আপনারাও পেয়েছেন বিয়েবাড়ি? বলবেন হ্যাঁ কমেন্টে। মেথি শাকটা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া দেবো, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি করলে এবার নিচে লেগে যাবে। কত কম তেলে করলাম দেখেছেন? আর তেল জন্য ভাসছে উপরে, দেখুন। সবসময় কম তেলে খাওয়ার চেষ্টা করবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, মানে গ্যাস ট্যাস কম হবে। এটা হয়ে গেছে। হাতে রোদুর পড়ছে, হ্যাঁ ঘুরে বসো ভাইয়ের দিকে একদম, হ্যাঁ এইরকম বসো, ঠিক আছে। তো আগে অন্য তরকারি পরে খাবি, আগে এই শাকটা দিয়ে খা। দেখ একদম বাধ্যগত ছেলে, আচ্ছা আমার সবাই শুনলে তাই বলবে। কেমন হয়েছে শাকটা রে? খুব ভালো, খুব ভালো হয়েছে। কী শাক জানিস এটা? কী শাক গো? এটা হচ্ছে মেথি শাক। বাহ, খুব ভালো হয়েছে তো। ভালো হয়েছে? ঠিক আছে, এটা খেয়ে নে, তারপরে অন্য তরকারি দিচ্ছি। বস। ওমা, এটা কি ওলকপি দিয়ে মাংসের ঝোল করেছো? হ্যাঁ। অনেকদিন পরে করলে গো। হ্যাঁ অনেকদিন পরে। বাবা মারা যাওয়ার পরে এরকম করোইনি তুমি? না সত্যি, তারপরে আর করা হয়নি। এখন তো এই ফেসবুকে ফটো টটো দিচ্ছি, এই জন্য এক একটা রান্নাও করছি, তাই না বল? আচ্ছা, হয়েছে রে বাবু? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আমিও তাহলে একটু খেয়ে দেখি, দাঁড়া। গরম তো ভাঙতে পারছি না, তাহলে এই মাংসটা একটু করি দেখি খেয়ে। হেভি হয়েছে, দারুণ টেস্ট। তাহলে বন্ধুরা আসি, সবাই কে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে
একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। টাটা। কপিটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে, তাই না রে? অসাধারণ, একদম দারুণ।